আমাদের লঙ্কা ২ নাম্বার ব্রিজ বন্ধ হওয়াতে আমাদের কতটা প্রবলেম হচ্ছে তোমরা শুধু আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আজকে নিজের চোখে যেটা দেখতে পেয়েছি সেটা আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি দেখতে পেয়েছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। যেহেতু এই ভিডিওটা ছিল আমার বান্ধবীর বাড়িতে যেদিন গিয়েছি তার পরের দিন সকালের ভিডিও। তো দেখতে পাচ্ছ সকাল থেকে ঘুম থেকে উঠে জল খেয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের সাথে এটা কি শেয়ার করছি, দেখতেই পাচ্ছ উঠোনে রয়েছে চাউল। যেহেতু আমার বান্ধবীদের একটা বিজনেস রয়েছে মুড়ির, তো তার জন্য সকালে উঠে দেখতে পেয়েছি চাউলগুলো শুকানোর জন্য দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মুড়ি, দেখতেই পাচ্ছ পুরো কারখানার ভিতরে আমি ঢুকেছি এখন। আর মুড়ি ভাজাও হয়ে গিয়েছে সকাল সকাল অনেকগুলো, দেখতে পাচ্ছ দেখে অনেকটাই ভালো লাগলো। যে মুড়িগুলো আমরা খাই সেই মুড়িগুলো কিভাবে বানানো হয় দেখতেই পাচ্ছ। বানানোর পর এখানে সবগুলো রাখা হয়েছে। তো তারপরে এখানে এসে পড়লাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আবারও চলে যাব আরেক বান্ধবীর বাড়িতে, যেহেতু পাশাপাশি রয়েছে আমার বান্ধবীর বাড়িতে। তো চলো তার আগে তোমাদের সাথে আমি দেখিয়ে দিই আমাদের বান্ধবীর নতুন বাথরুম বানানো হচ্ছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে না, অনেকটাই ভালো লাগছে। তো তারপরে আমাদের এখানে স্নান টান করা পুরোপুরি কমপ্লিট। এখন রেডি হয়ে গিয়েছি যেহেতু বান্ধবীর বাড়িতে যাব তার জন্য। আর দেখো আমার আরেক বান্ধবীর কি অবস্থা, দেখতে পাচ্ছ ও রেডি শেডি হয়ে এখানে বসে রয়েছে, যেহেতু ওর মনটা ভালো লাগছিল না তো তার জন্য। তো আমি হাসানোর অনেক চেষ্টা করছিলাম, দেখতেই পাচ্ছ। তো তার জন্য অল্পটুকু হেসেছে। তো আমরা এখন এই যে বের হয়ে পড়লাম বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু আমার বান্ধবীটার বিয়ে হয়ে গিয়েছে, কয়েক মাস হয়েছে, তোমরা দেখতে পেয়েছিলে আমি ভিডিও ছেড়েছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো, ভিডিও এখনও আপলোড করা রয়েছে। তো বান্ধবীর জন্য গাছ থেকে এখানে কয়েকটা গোয়ম পেরে নিয়েছি, যেহেতু বান্ধবীকে নিয়ে গোয়মটা দেবো তো তার জন্য। তো দেখতে পাচ্ছ বান্ধবীর বাড়িতে চলেও আসলাম। তো বান্ধবী আমাদেরকে এখানে দেখাচ্ছিল, যেহেতু আমরা গিফটে দিয়েছিলাম ওর বিয়েতে, তো সেই ফটো ফ্রেমগুলো দেখাচ্ছিল আমাদেরকে। এই যে আমার বান্ধবী, দেখতে পাচ্ছ ছোটোবেলার বান্ধবী, অনেকটাই ভালো লাগে। ওর বিয়ে হয়ে গিয়েছে, কয়েক মাস হয়েছে। তো আমরা এখন সব বান্ধবীরা মিলে এসেছি তাকে তাকে দেখবার জন্য। তো বাপের বাড়িতে গিয়েছিল, অল্প আগে এসেছে। তো এখন এসেছে, তো যে যা যা পেয়েছে ও গিফটে বৌভাতে, তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছি এখন আমরা বসে রয়েছি। তো আমাদেরকে বিস্কুট দিচ্ছিলো। আর এতটা ভালো লাগছিলো যেহেতু আমরা সব বান্ধবী একসাথে রয়েছে, আর এত হাসাহাসি চলছিল। দেখতে পাচ্ছ ও আমাদের সবাইকে বিস্কুট খাইয়ে দিচ্ছিল আর নিজেও হাসছিল। আরেক বান্ধবী তো আমাদের ক্যামেরাম্যান হয়েছে, তো তাকে দেখাতে পারছি না তোমাদেরকে, না হলে এখানে আমরা 4 বান্ধবী একসাথে হয়েছি। তো অনেকটা হাসি ফুর্তি, কি বলবো, যত কথা রয়েছে, যত কি বলছে আমরা নিজেও বুঝতে পারছি না। এত গল্প, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছি। আর এই বান্ধবীর সাথে তো পুরোপুরি 1 বছর পর দেখা হয়েছে। তো দেখতেই পারছো, তো এখানে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা পেয়ারা মাখা খাবো। তো তার জন্য যেভাবে আমরা ভাবলাম সেভাবে আমি এখন চলে আসলাম আমার ওই বান্ধবীর বাড়িতে, যেহেতু ওদের বাড়িতে গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি গাছে উঠেও পড়লাম। আর এত প্রচুর পেয়ারা ধরেছে কি বলবো তোমাদেরকে। তো আমি এখন গাছে উঠে পেয়ারাগুলো পারছি, দেখতে পাচ্ছ কত উপরে উঠেছি। তোমরা কি কেউ গাছে উঠতে পারো? যদি উঠতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটা ভালো লাগে গাছে উঠতে। আমি শুধু পারি এই গোয়ম গাছটাতে উঠতে, যেহেতু বড় বড় গাছে উঠতে পারি না। আমাদের বাড়িতে একটা গোয়ম গাছ রয়েছে, তো আমি সেখানেও উঠতে পারি। আর বান্ধবীর বাড়িতে এসে দেখতে পারলাম এই পেয়ারা গাছটা, তো সেখানে উঠছে। আর দেখবে এই মাখাটা যখন সবাই একসাথে থাকে তখনই খেতে ভালো লাগে। যেহেতু আমি বাড়িতে মাখা করি যখন আমাদের গাছে থাকে তখন। তো এখন তো আমাদের কাছে রয়েছে কিন্তু অনেকটা ছোট ছোট। তো বান্ধবীর বাড়িতে এসে দেখতে পারলাম অনেক বড় বড় রয়েছে। তো তার জন্য এখন ভাবলাম সবাই একসাথে রয়েছে যখন মাখা করাই যাক। তো এখানে দেখতে পাচ্ছ গোয়মগুলো পেরে এনেছি। তো বান্ধবী কয়েকটা গোয়ম কেটেছে। তো তারপরে দেখতে পেলাম প্রচুর বৃষ্টি, তো কি করা যাবে, তো আমি এখন বসে বসে কেটে নিচ্ছি। আর অনেক শক্ত, কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমার কাটার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারছো অনেকটা শরীরের শক্তি দিয়ে আমি কাটতে হচ্ছে গোয়মগুলোকে। তো এখানে আমি কেটে নিই, তো দেখতে পারবে তখন কি কি দিয়ে মাখা করি। আর এতটা টেস্টি হয়েছে মাখার পরে কি বলবো বন্ধুরা। তোমরা কে কে এরকম করে মাখা খাও আমাকে অবশ্যই জানাবে। তো আর যারা যারা এরকম করে মাখা এখনও খাওনি অবশ্যই তোমরা খেতে পারো, অনেকটাই টেস্টি হয়। শুধু লবণ আর মরিচের গুঁড়ো, আর যদি লেবু থাকে লেবুটা চিপে দেবে, অনেকটাই টেস্টি হয়। শুধু এসব কয়েকটা জিনিস দিতে পারলে অনেকটাই টেস্টি লাগবে, দেখতে পারবে। তোমাদের গাছে যদি গোয়ম বা পেয়ারা এরকম থাকে খেতে পারো তোমরা অবশ্যই। তো দেখতে পাচ্ছ আমি এখানে লেবুটাকে চিপে দিচ্ছি। আর তোমরা বলতে পারো যে আমি একবার বলছি গোয়ম পেয়ারা, যেহেতু আমি দুইটাই বলি, দুই নাম দিয়ে বলি, তো তার জন্য মুখে এসে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার পুরো পেয়ারা মাখা কমপ্লিট। আর দেখো তারপর আমার বান্ধবীদের অবস্থা, মাখার সময় আমি মেখেছি শুধু, ওরা পারবেই না মাখতে। আর এখন খাওয়ার
সময় সবাই কীভাবে খাচ্ছে আর বলছে, একজনে বলছে ওয়াও, একজনে বলছে অনেকটা টেস্টি হয়েছে, এভাবে বলছিল। তাদের মুখের রিয়াকশানগুলো দেখে তোমরা বুঝতে পারছো। তো বলতে বলতে পুরো প্লেট খালি বন্ধুরা, কি বলবো। এখন তো দেখতে পাচ্ছ আমরা সবাই খাচ্ছি, কিন্তু মানে খেতে খেতে পুরো প্লেট পুরো ফাঁকা, মানে কেউ অল্পটুকু ছাড়তে চায়নি। দেখতে পাচ্ছ প্লেট পুরো ফাঁকা। তারপরে তো পুরো কাড়াকাড়ি লেগে গিয়েছে, যখন 1-2টা ছিল দেখতে পাচ্ছ একজনে 2-3টা করে নিচ্ছে। তো চলো এখন তোমাদের সাথে মেন কারণটা বলি। ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে লঙ্কা 2 নম্বর ব্রিজ বন্ধ হওয়াতে কতটা প্রবলেম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাড়ির কি অবস্থা, মানে যে সাইড দিয়ে যে আমরা হেঁটে যাবো সেই রাস্তাটুকু নেই। তো এটা দেখে আজকে অনেকটাই রাগ হয়েছে, যেহেতু এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিদিন হাঁটাচলা করি আর সেই রাস্তাটা দিয়ে মানে হেঁটে যাওয়ার মতন রাস্তাটুকু নেই। তো কী করবো, আর তার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন বান্ধবীর বাড়ি থেকে বাড়িতে চলে যাব। তো এখন রেডি টেডি হয়ে গিয়েছে, আর আমার বান্ধবীর ভাইটা অনেকটা লজ্জা করে, তো তার জন্য ভিডিওতে আসতে চাইনি। তো দেখতে পাচ্ছ ঘরের জন্য কয়েকটা প্যারা নিয়ে নিয়েছি। আর আমার আর যে বান্ধবীর সাথে এসেছি সেই দেখতে পাচ্ছ ওই যে তাদের বাড়িও চলে গিয়েছে। এখন আমি একা একা বাড়িতে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িও এসে গিয়েছে আর আমি শর্টকাট এসেছি আমার বাড়িতে। আর দেখো পাথারে কি সুন্দর, মানে এখানে ধান খেতে লাগানোর জন্য জ্বালাগুলো রয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছো অবশ্যই জানাবে।